সেবা? হ্যাঁ, বাণী বপু সেবা। হ্যাঁ, সুন্দর। বাণী সেবা এবং বপু সেবা কোনটার উপর আধিক্য দিয়েছেন? হ্যাঁ, বাণী সেবা। একমাত্র বাণী সেবা দ্বারাই, বাণীরূপ সেতুর দ্বারা, সেতুর উপর দিয়েই ভগবত ধাম ফিরে যেতে হবে। বপু সেবা করে অনেক অপরাধ হয়ে যায়। প্র্যাকটিক্যাল বলি, অনেক আগে 94 হবে। রূপ সনাতন ধামে গ্রুমার এসেছেন, তখন তো এরকম পাকা রাস্তা ছিল না, এত সময় কাদা ভেঙে যেতে হতো। গ্রুমাসকে কত দেখছি কাদা ভেঙে হ্যাঁ চলে আসতে, তখন ওই রকম অবস্থা, কত প্রতিকূলতা ভাবতে পারবেন না। এখন কেমন জানেন, আমরা ওই একটা গ্রামের ভাষা আছে, পান্তা ভাতে বাতাস দিয়ে খাচ্ছি। বুঝতে পেরেছেন? একে পান্তা বাস, তারপরে আবার বাতাস দিচ্ছি। হ্যাঁ, বস্তুত আমাদের ইস্কনে এখন যারা আসছি না, ঠিক সেসব দিনগুলো ভাবতে পারবে না। ওই যে একটু আগেই বললো প্রভাত, দেখছেন প্রভাত কান্না করে দিয়েছেন, দেখছেন যে গুরু মহারাজকে দেখেছি, গুরু মহারাজকে পলিথিন দিয়ে ঘেরা, ওর ভিতরে 2টা গাছ দেওয়া আছে, ওখানে বাহ্যক্রিয়া সারতে হয়েছে। বদনা ধরে বাইরে দাঁড়ায় আছি, বদনাটা রাখবে কোথায়? বদনা, আমরা গ্রামের ছেলে, গ্রামের বিষয়গুলো বুঝতে পারবো। ভাবুন কত পরিশ্রম করেছেন আমাদের আচার্যবর্গ, গুরুবর্গ। প্রভুপাদ ল্যাকটিনিটি করেছে, 2টো সাপ বিষধর গোখ্র একসঙ্গে জড়িয়ে গেছে, দরজা যখন টেনেছেন ওই 2টো একসঙ্গে আটকে গেছে, ফোঁস ফোঁস করতেছে। হ্যাঁ, মায়াপুরে গুরু মহারাজ চিৎকার করছে, ওই প্রভুপাদ চিৎকার করছেন, জয় পতাকা, জয় পতাকা। যখন গুরু মহারাজকে ডাকতেন, প্রভুপাদের কণ্ঠস্বর শুনে বুঝতেন কোনটা, কোন প্রভুপাদ বিপদের সম্মুখীন হয়েছে। আবার ওই শব্দ শুনেই, কারণ গুরুদেব হচ্ছেন, মানে শিষ্য হচ্ছেন গুরুদেবের হৃদয় সন্তান। এই জন্য এটা প্রীতির দ্বারা, ভালোবাসার দ্বারা, এই বন্ধনটি ভালোবাসা। এই বন্ধনটি এই জলযোগে দেখেন, বায়ে বায়ে একটু পরে একটু কিছু হলেই, একটু আইল নিয়ে হোক, কিছু হোক, হয়তো প্র্যাকটিক্যাল বসে দেখেন, দেখা দেখে বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু জন্মে জন্মে নিত্য সম্বন্ধ রয়েছে। অপ্রাকৃতম গোলক বৃন্দাবনে, সেখানে যে একই সঙ্গে সেবা করে কে আপন, সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা কৃষ্ণ চরণে যে প্রেম ভক্তি দেয়। হ্যাঁ, এই জন্য পিতা মাতা আমরা হয়েছি। যদি তার সন্তানকে কৃষ্ণ পথে অনুশীলন না করতে পারে, তাহলে তার পিতা মাতা হওয়ার যোগ্য নয়, বৃথায় জন্ম তার। গুরু হওয়ার যোগ্য নয়, স্বামী হওয়ার যোগ্য নয়। শাস্ত্র বলছে, শ্লোক রয়েছে, স্বামী হওয়ার যোগ্য নয় যদি তার স্ত্রীকে ভগবত ভক্তি শিক্ষা এটা প্রদান না করতে পারে। হ্যাঁ, চিন্তা করুন, প্রহ্লাদ মহারাজ 5 বছরের বালক, তার বাবাকে অসুর বর্জ্য বলে আখ্যায়িত করেছে, অসুর শ্রেষ্ঠ বলে, তাই না? কিন্তু ভগবানের কাছে প্রার্থনা কি করেছেন? হ্যাঁ, বলছেন তুমি বর প্রার্থনা করো। বলছেন হ্যাঁ, আমার বাবা তো অসুর, কি করে আমার পিতা, হ্যাঁ তিনি তিনি কি করে আপনার সান্নিধ্য বা কি করে তিনি উদ্ধার হবেন? কারণ আসরিক কর্ম সমস্ত খুলি করেছে। দেখেছেন একটি সন্তান, সঙ্গে সঙ্গে হিরণ্য নৃসিংহদেব ওকে আশীর্বাদ করে জড়িয়ে ধরে বলছেন, তোমার মতো সন্তান যে দিয়ে এসেছে, যে বংশে এসেছে, শুধু তুমি নয়, তোমার পিতা নয়, তোমার 14 কুল উদ্ধার হয়ে যাবে একজন কৃষ্ণ ভক্তের জন্য। একজন নিত্য সিদ্ধ করি মানে গৌরাঙ্গের গানে ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জানে জানে। আজকে চিন্তা করেন, একজন, এক বৃদ্ধ, 70 বছরের বৃদ্ধ কি করে দিল সারা পৃথিবী, 180-82টা দেশে। হ্যাঁ, কি দিয়েছেন, কি মন্ত্র দিয়েছেন, চিন্তা করেন, কি মন্ত্র দান করেছেন, কি সেটি গোলকের প্রেম দান, যা দিয়ে সারা পৃথিবী বিদিত হচ্ছে। একটা বাড়ির 4 জন দেখেন, মা বাবা, 2 ছেলে মেয়ে, তাই কেউ কারো কথা শুনছে না। প্র্যাকটিক্যাল দেখছি এই যুগে, বিশেষ করে শুনছে না। এই যে বললাম না যথার্থ পিতা, উনি আমাদের ওই দেবক প্রভু, আগের নাম ছিল দীনভবন প্রভু, উনি যখন সাউথ সেন্ট্রাল মন্দিরে যে বসে থাকতেন, শিক্ষক মানুষ, হয়তো ওনাকে কোনোদিনই হয়তো সেভাবে প্রসাদও খেতে দিতে পারি না, এত প্রতিকূলতা ছিল আমাদের। কিন্তু ওনার ছেলেটি আমার কাছে ফোন করছেন, প্রভু ওর স্কুল পড়াশোনা আপাতত বন্ধ আছে, কিছুদিন মন্দিরে থাকে, উচিত, এটা কর্তব্য, এটা পিতার কর্তব্য। ও তো মামার বাড়ি পাঠায় না, ও যে আম পাড়ি খাবে ওখানে বসে, কিন্তু এখানে এসে
মঙ্গলাবতী 3:30 উঠছে এবং আমাদের সঙ্গে সমস্ত ব্রহ্মচারী উঠছে। একজনকেও বসে থাকতে দেওয়া যাবে না, ঘর রুমে থাকতে পারবে না, অ্যাটেন্ডেন্সে সই করতে হবে না, সকালে প্রসাদ বন্ধ। ওই যে একটু আগে আক্ষেপ করে বলে ফেললো 6:30টায় মঙ্গলাবতী নাই, 6:30টায় মঙ্গলাবতী নাই দেখা যাচ্ছে। অঙ্গীকার করছে গুরুদেবের কাছে, অঙ্গীকার ভঙ্গ হচ্ছে। হ্যাঁ, অঙ্গীকার ভঙ্গ হচ্ছে, ভঙ্গ করে ফেলছি আমরা দীক্ষার সময়। এর পূর্বে একদম হ্যাঁ প্রভু মঙ্গলাবতী একদম মানে, আর তখন ওই অবস্থা। আরেকটা বাস্তব দৃষ্টান্ত দেয়, যুগল প্রভু নামছে হরিদাসপুর মন্দিরে, বুঝতে পেরেছেন? তো এরকম একটা ফ্যামিলিকে কাল্টিভেশন করছে, তো শুনলে একটু কেমন লাগবে। তো বলছে হ্যাঁ প্রভু আমরা মঙ্গলাবতী করি, কোনো অসুবিধা নেই। 3:30টার সময় এইরকম ঘরের পিছনে এসে মোটরসাইকেলে বসে আছে, মশার কামড় খাচ্ছে। 3:30 গেল, 4টা গেল, 4:30 গেল, 5টা গেল, 5টা বেজে গেছে, 5:30 হয়ে গেছে। তারপরে ডবল হর্ন বাজাই দিছে, আর বুঝতে পারছে, দিয়ে বলছে এই এই প্রভু উঠেছে, প্রভু এসেছে, ওট 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 ওট। হ্যাঁ, বুঝতে পেরেছেন? 5:30 বেজে গেছে। প্রভু ওখান থেকে বললো ঠিক আছে আমি দেখে গেছি মঙ্গলাবতী 4:30 হয়। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এটা কষ্ট মনে করবে না, যদি তপস্যা সাধনা না থাকে মনুষ্য জীবনে কোনো মূল্য নাই। সাধনে সাধিবে যা সিদ্ধিতে পাইবে তা। গাছ একটা রোপণ করব, ওতে ফল ধরবে, কিন্তু ওই গাছটাকে পরিচর্যা করতে হবে। বুঝতে পেরেছেন? গাছ যখন অঙ্কুরিত হয়, গাছ মানে বীজ যখন অঙ্কুরিত হয় 2 পাতা ছাড়ে, তারপরে আস্তে আস্তে বড় হয়, ঠিক না? যখন এইরকম ছোট থাকে ওতে ছাগলে পা দিলেও ভেঙে যাবে না? যাবে নাকি? সাপোজ মনে করি এরকম হচ্ছে ছোট একটা গাছ, ছাগলে পা দিলেও ভেঙে যাবে? ভেঙে যাবে। আচ্ছা ওই গাছটা যদি ওই আম গাছের মধ্যে গুড়ি গাছ হয়, ভাঙবে? ওতে হাতি বেঁধে রাখলে থেকে যাবে, থাকবে না? হাতি বেঁধে রাখেন থেকে যাবে, অত বড় শক্তিশালী। এই জন্য আমাদের ভক্তি জীবনটা হচ্ছে এরকম। ভক্তি জীবনটা যদি প্রথম অবস্থায় আমাদের অধিকার রয়েছে, তাই আপনাদের বলছি। কারণ সমস্ত দীক্ষার জন্য আমাকে রিকমেন্ড করতে হয়েছে, ওর পাপ আমাকে নিতে হবে। তোমার বলছে 20% আমাকে নিতে হবে, তাই ভুগতেছি। এই জন্য আপনারা যদি আচার আচরণ এসব ঠিক না রাখেন, হয়তো শুনতে একটু কষ্ট লাগছে কথাগুলো, তাহলে গুরুদেবকে কষ্ট দাও, গুরুদেবের প্রতিনিধিকে কষ্ট দেওয়া। বুঝতে পেরেছেন? এইটা মানে মনে রাখবেন কথাগুলি। তো যাই একজন আচার্য এবং গুরু